শুধুমাত্র একদিনের ছুটিতে ঘুরে দেখে নিন গঙ্গার ঘাট, স্নিগ্ধ পরিবেশ, কিছুক্ষণ টাইম কাটিয়ে নিন প্রিয় মানুষের সাথে, দেখে নিন কালীবাড়ি। তার সাথেই দেখতে পেয়ে যাবেন এখানকার হিস্টোরিক্যাল প্লেস ত্রাণবাড়ি, প্রায় 350 বছর পুরনো, বেশ জমিদারি দালান। আপনাদের দেখে খুব ভালো লাগবে। জেনে নিন এখানে কারা কারা এসেছিল। এটা হচ্ছে ত্রাণ ভবন, এখন প্লটিং হচ্ছে তাই ভেঙে চুরে। ভবন, ত্রাণ ভবন, ত্রাণ ভবন। যার নামে মিউনিসিপ্যালিটি, শ্মশানঘাট, কালীবাড়ি, পানিহাটি স্কুল। হ্যাঁ, বন্দ্যোপাধ্যায় এসছে, আচ্ছা, মনোময় এসছে, রাঘব এসছে, সবাই এসে শুটিং করেছে, সবকিছু করেছে। কালীবাড়ির ঠিক পেছনেই পেয়ে যাবেন এই ঘাট। আমি কালীবাড়ির ওপর থেকে দেখাচ্ছি, যার জন্য তোমরা পুরো জায়গাটা ভালো মতো দেখতে পাচ্ছ। তোমরা প্রিয় মানুষের সাথে এখানে একটু সময় টাইম কাটিয়ে নেবে, দেখবে খুব ভালো লাগবে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমি চলে এসেছি সোদপুরে। এখানে একটা পানিহাটি ঘাট বলে আছে, বারোমন্দির পানিহাটি ঘাট। তো সেটাই তোমাদের আজকে দেখাবো। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আমি ডেলি ভিডিও দিতে পারছি না, কারণটা হচ্ছে এটাই, যেহেতু আমার কাজ থাকে সেই কারণে তোমাদের সাথে ডেলি ব্লগ আমি দিতে পারছি না। তবে যেটুকু টাইম পাচ্ছি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে রাখি, সোলো ট্যুরিস্ট আমার চ্যানেল, আমি সন্দীপ, তোমরা দেখছো সোলো ট্যুরিস্ট। চলো শুরু করা যাক। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 30152 আমি এখন টোটোর জন্য ওয়েট করছিলাম। লোক না হলে এরা ছাড়বে না। সেক্ষেত্রে জানিয়ে রাখি, মাত্র 15 টাকায় সোদপুর থেকে পানিহাটি ঘাট পৌঁছে যাবেন। আজকে অনেক দিন পর আমি চলে এসেছি সোদপুরে। এইখানে বারোমন্দির ঘাট বলে একটা জায়গা আছে। তো এইখানে পরপর দুটো ঘাট আছে, সেটা তোমাদের দেখাবো। যেমন আমরা আইডি টলায় একটা ঘাট দেখতে পাই, সেরকমই কিন্তু এইখানে সোদপুরে বেশ সুন্দর একটা ঘাট আছে। এইখানে তোমরা আসতে পারো, ভালো বেশ জায়গাটা। পুরো জায়গাটা আজকে ঘুরে তোমাদের দেখাবো, তার জন্য আমি তাড়াতাড়ি এলাম। এইখানে ঘাটটা দেখো বেশ সুন্দর কিন্তু এই দিকের জায়গাটায়। আর ওই দিকে একটা মন্দির আছে, সেটাও তোমাদের দেখাবো। সে মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে, বেশ সুন্দর কিন্তু এই জায়গাটা। লাইটটা জ্বলে যেতে কিন্তু আরো সুন্দর লাগছে জায়গাটা দেখতে। দেখো এইবারে ঘাটটা তোমাদের পুরোটা দেখাচ্ছি আমি। এইখান দিয়ে উঠেও যাওয়া যায়, এইখান দিয়ে তোমরা উঠেও যেতে পারো। অনেকে এখানে গল্পও করছে, তো এখানে তোমরা কাপলরাও আসতে পারো। বেশ সুন্দর একটা জায়গা এই জায়গাটায়। তো আজকে আমি এসেছিলাম, তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। যেমন আইটলার ঘাট, সেরকমই কিন্তু এটা একটা গঙ্গার ঘাট আছে, খুব সুন্দর। সামনের জায়গাটা দেখো, সামনের জায়গাটা কিন্তু আরও ভালো লাগবে দৃশ্যটা। তো এখানে কিন্তু অনেকে ভিডিও করতে আসে, তো আমিও ভাবলাম আজকে আসি আর তোমাদের পুরো ভিডিও করে দেখাই জায়গাটা। বেশ সুন্দর কিন্তু অনেকে বসে আছে দেখতে পাচ্ছ এইখান থেকে, ঘাটের এখান থেকে পুরোটা তোমাদের যদি দেখাই। এখানে কিন্তু অনেকে ঘুরতে আসে জায়গাটায়। আর সামনের দিকে একটু গিয়ে তোমাদের দেখাচ্ছি। এইখান থেকে লুকটা দেখো কি সুন্দর লাগছে। দেখো সবাই এখানে বসে আছে গঙ্গার ঘাটের সামনে। অসাধারণ একটা জায়গা, কাপলরা চলে আসতে পারো। বেশ সুন্দর একটা জায়গা, একদিন টাইম স্পেন্ড করে যেতে পারবে। খুব সুন্দর, ভালো জায়গাটা। আমার কি মনে হয় জানেন, মাঝে মধ্যে নিজের সাথে টাইম কাটানোর দরকার। তবে সেক্ষেত্রে আপনারা একা আসতে পারেন অথবা প্রিয় মানুষের সাথে আসতে পারেন। প্রিয় মানুষের সাথে আসলে আরও ভালো লাগবে। বেশিরভাগ প্রেমের মিলন হয় কিন্তু গঙ্গার ঘাটে, আমার যা মনে হয়। বেশ ভালো লাগছিল। আমি চারিদিকেরটা তুলে ধরছিলাম নিজের ক্যামেরার মাধ্যমে, আপনারা দেখুন।
এখানকার এই ঘাটটা প্রায় 500 বছর পুরনো। এই জায়গাটা খুব সুন্দর একটা ঘাট। তোমাদের এতক্ষণ এই জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তবে জায়গাটা যদি আমি এখানটা একটু বসে দেখাই, দেখো এখানে কিন্তু অনেকজনই বসে আছে, অনেকজন টাইম পাস করতে এসছে, অনেকজন টাইম কাটাতে এসছে। কাপল ফ্রেন্ডলি প্লেস, খুব সুন্দর একটা জায়গা সোদপুরের এই 12 মন্দির পানিহাটি ঘাট। এই দিক দিয়ে যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে দেখো এই দিকটা কতটা মানে নিস্তব্ধ, মানে কোনো চেঁচামেচি নেই, বেশ কিন্তু সুন্দর। এখানে একটা ছোট পুকুর মতো আছে। তোমরা এই কালীবাড়ি ঘাটের সামনে দিয়ে যেতে তো এইখান দিয়ে আমাকে সোজা যেতে বললো সম্ভবত, এই দিক দিয়ে আমরা সোজা যাব। এইখানে জায়গাটা দেখো কতটা নিস্তব্ধ, পুরো নিরিবিলি একদম। মাঠের সামনে দিয়ে এই দিকটা দিয়ে সোজা যেতে বললো, সম্ভবত এই দিকটাই পড়বে। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। এই দিক দিয়ে কালীবাড়ি ঘাট যাওয়ার পথে একটা শিব মন্দির দেখতে পাবে। এই হচ্ছে গলি, ঠিক আছে? এই গলি দিয়ে ঢুকে এইখানে শিব মন্দিরটা দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর একটা শিব মন্দির পাবে এই জায়গাটায়। এই হচ্ছে বাবার মন্দির, বুঝতে পারছো? একটু ঢুকে দেখিয়ে দিচ্ছি, জুতো পরে যেহেতু ঢোকা যায় না। এই হচ্ছে শিব মন্দিরটা, ঠিক আছে? এইখানে দেখো আগেকার দিনের বাড়িগুলো কি সুন্দর লাগছে। এই রকম বাড়িঘর তো না সাধারণত দেখা যায় না। দেখো একদম পুরোনো দিনের পাঁচিল দেওয়া। এটা মনে হয় কারোর বাড়ি টাড়ি হবে, কোথাও কিছু। এটা অনেক দিনের বাড়ি না গো? প্রায় তাও কত বছর হয়ে গেল? 300 350, 300 350 বছর পুরনো। হ্যাঁ, আচ্ছা, আমি ওই সোলো ট্যুরিস্ট, মানে আমি ব্লগ বানাই, মানে ভালো ভালো জায়গায় ঘুরে ঘুরে, তো সেটাই দেখলাম, এর জন্য ঢুকে পড়লাম। এটা কি বাড়িটার নাম কি? এটা হচ্ছে ত্রাণ ভবন। এখন প্লটিং হচ্ছে তাই ভেঙে চুরে। চাল ভবন, ত্রাণ ভবন, ত্রাণ ভবন। যার নামে মিউনিসিপ্যালিটি, শ্মশানঘাট, কালীবাড়ি, এখানে পানিহাটি স্কুল। হ্যাঁ, আচ্ছা, এটা কত বছর হবে তাও বাড়িটা? ওই আনুমানিক সবাই বলে তাই, কত সঠিক বছর বয়স তাও? 350 বছরের ওপরে হবে। 37 বছর? দেখেই সাড়ে কত? 350। 350 বছর? হ্যাঁ, দেখেই মনে হচ্ছে পুরোনো দিনের, এরকম কলকাতায় দেখতে পাওয়া যায় না। এই ভেতরটা একটু রাজবাড়ি রাজবাড়ি টাইপের লাগছে। বন্ধুরা, আমি তোমাদের ঠাকুর দালান ছিল না, একটুখানি যাচ্ছি এইখান থেকে সামনের দিকে দেখো। ওরে বাবা, এই দেখো কুকুর বুঝছি। হ্যাঁ তাই না, এই জায়গাটা তোমাদের একটুখানি ঘুরে দেখিয়ে দিচ্ছি। আরে আমি কিছু করবো না তোদের, এটা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। আরে চুপ কর। এই জায়গাটা কোথায়, এই জায়গাটা একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমাদের একটুখানি গিয়ে। এই দেখো, দেখছো পুরো বট গাছ পড়ে এইরকম হয়ে গেছে। বেশ সুন্দর, কিন্তু একটা কুত্তা ক্রমশ চিল্লে যাচ্ছে। একার দিনের যেমন বাড়িগুলো হয় না, ঠিক সেই রকম। দেখো আমি দেখতে দেখতে চোখে পড়লো এটা কালীবাড়ি মন্দির যাওয়ার পথে, তো সেই কারণে তোমাদের দেখালাম। আর এই টাইপের জায়গাগুলো এক্সপ্লোর করতে আমার খুব ভালো লাগে। আমি যাই হোক, বেশ ভালো লাগলো ঠাকুমার জায়গাটা দেখে। আমি অ্যাকচুয়ালি এই টাইপের বাড়িগুলো আমার দেখতে খুব মানে ইন্টারেস্টিং লাগে। মানে আমি কলকাতা থেকে তো মানে এই দূর থেকে এসেছি, তাই আমার এই টাইপের জায়গাগুলো দেখতে বেশ ভালো লাগে। এই দেখো পুরোনো দালান আগেকার দিনের, দেখো বাড়িটা দেখেই আমার মনে হচ্ছিল যে অনেক বছর পুরনো হবে। ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য। তাহলে তোমরা দেখতেই পেলে যে এখানে কতটা হচ্ছে। দেখো জায়গাটা তোমাদের দেখাচ্ছি, বেশ কিন্তু সুন্দর। আর দালানগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে যে কত বছর পুরনো। প্রায় 350 বছর পুরনো এই জায়গাটা। আমি জানি না কেউ আগে এক্সপ্লোর করেছে নাকি এসে, তবে এই জায়গাটা দেখে একদম জমিদার বাড়ির সেই, তাই নাকি? এই জায়গাটা দেখতেই পাচ্ছ, বেশ। এই দেখো, তাই না? এখানে শুটিং দেখেই মনে হচ্ছে এটা শুটিং হওয়ার মতোই জায়গা। এই হ্যাঁ, আচ্ছা, মনোময় এসছে, রাঘব এসছে, সবাই এসে শুটিং করেছে, সবকিছু করেছে। তাই নাকি? হ্যাঁ, দেখেই মনে হচ্ছে জায়গাটা, দেখেই মনে হচ্ছে যে এরকম একটা তারপর শুটিং এর আকাশ প্লেস। পর্যন্ত তো কত আসতো তার ঠিক নেই। হ্যাঁ, এখন আমরাই দিই না,
আমি হঠাৎ করে মানে দেখতে গিয়ে আমরা জিনিসগুলো বুঝি তো, তার জন্য আমি দেখেই ঢুকে পড়লাম। আমি কিন্তু চিনতাম না, আমি দেখেই ঢুকে পড়লাম যে না, মনে হচ্ছে এই বাড়িটা দেখে এটা একটা হিস্টোরিক্যাল প্লেস আছে। আচ্ছা ঠাকুমা, আসছি। হ্যাঁ, আমি ওই কালীবাড়ির দিকে যাচ্ছি। এখান থেকে সোজা না? হ্যাঁ, এই তো সামনেই, সামনে সৎসঙ্গের পাশ দিয়ে রাস্তা আছে। পাশ দিয়ে। চলো, আসছি আসছি, ভালো থাকবে না? চলো এখান থেকে বেরিয়ে যাই। এখান থেকে বেরিয়ে এই দেখো, এই জায়গাটা না প্রায় 350 বছর পুরনো এই জায়গাটা। এখানে অনেকজন শুটিংও করতে এসেছে, যেমনটা বললো। ওপর দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো ওপরে দেখো গাছ এরকম, বেশ কিন্তু আলাদাই জায়গাটা। আমি মানে দেখে অতটা বুঝতে পারিনি, বাট যখন আমি ঢুকলাম তখন বুঝতে পারলাম যে কত সুন্দর জায়গা। তো যাই হোক, এখন আমরা কালীবাড়ির দিকে যাই, দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এ তো সব জায়গায় কুকুর ক্যাঁ ক্যাঁ করছে। আচ্ছা, এই হচ্ছে আমরা এই দিকে এসেছিলাম। এইটা হচ্ছে ওই দিক দিয়ে ত্রাণবাড়ি হয়ে এদিক দিয়ে সোজা এলে তোমরা দেখতে পাবে এই দিকে হচ্ছে কালীবাড়ি। এইটা হচ্ছে কালীবাড়ি, যেটা আমি এতক্ষণ ধরে আসার চেষ্টা করছিলাম। এই হচ্ছে জায়গাটা, দেখতে পাচ্ছ কি সুন্দর। দেখো, তোমাদের একটু দূর থেকে দেখাই আগে জায়গাটা, কি দেখো সুন্দর। এইসব জায়গায় তোমরা একদিনের ছুটিতে এসে ঘুরে যেতে পারো। আকাশটা কি সুন্দর লাগছে দেখো, এইখান থেকে লেখাটা আরো ভালো লাগছে, বন্দে পুরুষোত্তম। আকাশটা কি লাগছে দেখো, অসাধারণ লাগছে আকাশটা দেখতে, দেখো। আচ্ছা, সন্ধে হয়ে যাচ্ছে, বেশি দেখাতে পারবো না তো, অনেকটা দূর থেকে এসেছি, যার জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি জায়গাটা। ঠিক আছে, এইখানে আরও একটা মন্দির দেখতে পাবে। এইখান থেকে আমরা যাব হচ্ছে এই দিকে। ঠিক আছে, এখন খোলা আছে আপাতত। এই জুতো পরে ওঠা যায়? জুতো জুতো পরে জুতো পরে ওঠা যাবে কি না? ওঠা যাবে না, ওঠা যাবে না। ও অ্যালাউ নেই। আচ্ছা, মন্দিরটার ওপরে উঠে বাইরে থেকে দেখাচ্ছি। আমি ক্যামেরা ঘোরাতে পারবো না, তার কারণ হচ্ছে এখানে অ্যালাউ নেই। তবে এই দিকের জায়গাটা দেখো কত সুন্দর, ওপর থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো ওপর থেকে বাইরের দিকটা একবার দেখাই তো। ঠিক আছে, এইখান থেকে দেখো কত সুন্দর লাগছে, আকাশটা দেখো, খুব সুন্দর জায়গা। এই দিক থেকে ঘাটটার ভিউটা দেখো, অতীব সুন্দর লাগছে দেখতে। ঘাটটায় কিন্তু যাওয়ার মতো। আমরা যাব একটু পরে। আমার এতটাই মানে লোভ লাগছে কি বলবো, কি বলছি আমি নিজেই বুঝতে পারছি না। দারুণ লাগছে আমার এখানটায় এসে, অসাধারণ একটা জায়গার অনুভূতি পেলাম এই জায়গাটায় এসে। দেখো এইদিকে ঘাটটা, উফ, অসাধারণ, দেখার মতো। এই দিক থেকে দেখো, এইদিকে আর এইদিকে সিনারিটা তো আরো, আমার মনে হচ্ছে না কলকাতায় আছি। কলকাতা থেকে একটা অসুন্দর আলাদা জায়গায় মনে হচ্ছে চলে এসেছি, এত সুন্দর জায়গাটা। দেখো মন্দিরের বাইরে এই জায়গাটা এরকম অসাধারণ। কিন্তু এই মন্দিরটা কিন্তু তোমরা চলে আসলে নিজের একটা অনুভূতি সাথে করে নিয়ে যাবে তোমরা। ঘাটের ওপর থেকে একটা ছবি দিচ্ছি তোমাদের, দেখো এইখানটা কিন্তু আরো সুন্দর। এইখানটা দেখো কত সুন্দর, বাহ। এই জায়গাটা অসাধারণ অনুভূতি ভাই। এইসব জায়গা না আসলে বুঝতে পারবে না এত সুন্দর জায়গাটা। দেরি হয়ে যাচ্ছে, ঘাটের কাছে যেতে হবে। একটু তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম, ঘাটের কাছে যেতে হবে এই জায়গাটা। দেখো এই হচ্ছে কালীঘাটটা, দেখতে পাচ্ছ। আমাকে বলছিল না দেখাতে, তাও তোমাদের দেখিয়ে দিলাম।
একবার মন্দিরটা দেখিয়ে দিই। এই হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ। এই মন্দিরে কিন্তু অ্যালাউ নেই, কালীবাড়ি মন্দির। তো তোমরা আসো, একবার ঘুরে দেখো, ভালো লাগবে। একদিনের ছুটিতে চলে আসতে পারো, বেশ সুন্দর একটা টাইম স্পেন্ড করে যাবে এখান থেকে। আর এইখানে সোদপুরে প্রথমে পানিহাটি আসবে, পানিহাটি ঘাট ওটা দেখে তারপর কালীবাড়ি, এটা হচ্ছে অনুকূল আশ্রমের ঠিক অপোজিটে দেখতে পাবে এইটা। যেহেতু খুব তাড়াতাড়ি হচ্ছে সেই কারণে আমি এই দিক থেকে মন্দিরের ওপর থেকে যে ঘাটটা দেখছিলাম এতক্ষণ ধরে সেই ঘাটের দিকেই যাচ্ছি। তো এখান থেকে আমরা সোজা যাব, সোজা গিয়ে তোমাদের ঘাটটা দেখাচ্ছি। আর দেখো মন্দিরটা কিন্তু অসাধারণ লাগছে, তোমরা এসে একবার ভিজিট করো, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে ঘাটের এন্ট্রি পয়েন্ট, এইটা দেখো। এই ঘাটটাও কিন্তু বেশ সুন্দর, এখান থেকে সোজা চলে গেলে গঙ্গার ঘাট। বসার সময় বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত গঙ্গার ঘাট স্কুল কলেজ। এটা পড়ে নিও, এটা যারা স্কুল কলেজে পড়ো তাদের জন্য লেগে যাবে। আর এই হচ্ছে ঘাটটা, এতক্ষণ আমি যেখানে বসছিলাম। পানিহাটি যেমন ঘাট আছে সেরকমই কিন্তু এই ঘাটটা, বেশ সুন্দর একটা ঘাট। এই জায়গাটায় আমি ওপর থেকে তোমাদের দেখাচ্ছিলাম, ওখানে কালীবাড়ি যেটা সেখান থেকে দেখাচ্ছিলাম। এখন আমাকে নিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো বেশ সুন্দর একটা জায়গা, এখানে অনেকজন টাইম স্পেন্ড করছে, খুব সুন্দর জায়গা। দূর থেকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দর। অনেকে বসে আছে, অনেকে গল্প করছে, বেশি দেখালাম না কারণ যে যার একটা প্রাইভেসি বলে থাকে। সো এখান থেকে আমরা বেরিয়ে যাব। তবে দেখো ঘাটটা কিন্তু বেশ সুন্দর। এইখান থেকে আপাতত আমরা বেরিয়ে যাব এখন সামনের দিকে। এখান থেকে আমরা সামনের দিকে বেরিয়ে যাব। এই দিকটা আশা করি ঘোরারও জায়গা আছে, এদিক দিয়ে যাব। এদিক দিয়ে গিয়ে তোমাদের পুরো জায়গাটা দেখাচ্ছি। এই দেখো এখানটা কিন্তু অনেকে বসার জায়গা আছে পরপর। শুরু হয়ে গেছে। এই জায়গাটারই কথা বলছিলাম, কালীবাড়ি মন্দির, যেটা উপর থেকে এতক্ষণ দেখাচ্ছিলাম। আর ঢোকাও অ্যালাউ নেই এখানে। অলরেডি কীর্তন শুরু হয়ে গেছে, এখন নাম জপ কীর্তন। এখান থেকে সোজা যাব আমরা। ঘাটের জায়গাটা মন্দিরটা হচ্ছে এইটা। এটাও একটা মন্দির, দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। এই মন্দিরটাও কিন্তু খুব ভালো। ওইটা হচ্ছে কালীবাড়ি মন্দির যেখান থেকে আমি দেখাচ্ছিলাম, এই নিচের দিকটা, ঠিক আছে। এইখানে শুটিংও করে, যার জন্য এই জায়গাটা আমি অনেকটা এখানে কভার করতে যাচ্ছিলাম, বাট এই জায়গাটা তোমাদের দূর থেকে দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরটাতে অনেকে শুটিংও করে, এই জায়গাটা এসে দেখতে। ওই দেখো ওখানে শুটিং হচ্ছে ওই জায়গাটা, তাহলে বুঝতেই পারছো এখানে সোদপুরের জায়গাটা কতটা, মানে দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো শুটিংও হচ্ছে ওই জায়গাটায়, দেখো।
সো গাইস মাইকের অনেকক্ষণ ধরে প্রবলেম হচ্ছিলো। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর তোমরা এরকম এই টাইপের ভিডিও আরও দেখতে চাও নাকি সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এরকমই নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে বাই, টাটা। এই হচ্ছে কালীবাড়ি, দেখতে পাচ্ছ সামনে, এইখান থেকে সামনে গেলেই ঘাট। আর এই দিক দিয়ে তোমরা টোটো রিক্সা পেয়ে যাবে, যেতে পারবে। আর এই দিক দিয়ে মৎস্যবাড়ি সামথিং কিছু একটা ঘাট বললো, বাট আমি যাইনি আজকে, তার জন্য আমি তোমাকে জানাতে পারলাম না। তো তোমরা আসো, জানাও কেমন লাগলো। ঠিক আছে, টাটা।